হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে চলে আসলাম তুফান মুভিটা দেখে এবং তুফান মুভির আমি যতটুকু পারি আমার মতো করে রিভিউ দেওয়ার চেষ্টা করব। পুরা মুভিটা আসলে মানে দর্শকদের পুরা কানেক্টেড করে রাখছিল। একদম অসাধারণ একটা মুভি। আসলে মেগাস্টার বলি, সুপারস্টার বলি, আমাদের শাকিব খানের অভিনয় দুর্দান্ত হয়েছে। আসলে শাকিব খানের যে অভিনয় স্কিল, তার যে দক্ষতা, দিনে দিনে সে আরো পরিপক্ক একজন অভিনেতা হয়ে উঠছেন। তো আগে অনেক জায়গায় বন্ধু মহল বলেন ফ্রেন্ড সার্কেল যেখানেই শাকিব খানের নামটা যখন উঠতো তখন ট্রোল করা হইতো। তার নাম উঠলে বিভিন্নভাবে ট্রোল করা হইতো। আসলে তারা তাদের কাজটাকে দেখতো না। তাদের কাজগুলো যদিও বা তাকে আগে পুরোপুরি ইউটিলাইজ করা হয় নাই। তার যে অভিনয়ের দক্ষতা, তার যে অভিনয়ের স্কিল সেটাকে কাজে লাগানো হয়নি। যাই হোক এখন সে যে তার চরিত্র ও চরিত্রে অভিনয় আসলে এখন বলা যায় যে আমাদের পাশের দেশে যে সালমান খান বলি, শাহরুখ খান বলি, ইন্টারন্যাশনাল সুপারস্টার তারা। তো তাদের তুলনায় কোনো অংশেই শাকিব খানের অভিনয় বলেন, তার অভিনয়ের যে স্কিল, তার অভিনয়ের যে স্ট্যান্ডার্ড কোনো অংশেই কম নয়। আসলে বাজেটটা ফ্যাক্ট আর হচ্ছে পরিচালক। রায়হান রাফির মতো পরিচালক যদি বাংলাদেশে আরো ২-১ টা জন্মায় বা হয়, আর বাজেটটা যদি পুরোপুরি থাকে তাহলে আমার মনে হয় যে তুফানের চেয়ে আরো ভালো কিছু করা সম্ভব। এবং রায়হান রাফির কথা কি বলবো, অসাধারণ মেকিং, ছবির কালার গ্রেড থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, রায়হান রাফির মেকিং সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। অসাধারণ হয়েছে এবং শাকিব খানের যে অভিনয়, এই মুভিতে আসলে শাকিব খান এই মুভির মাধ্যমে শাকিব খানকে আসলে নতুন করে রিবর্ন করা হয়েছে। তার যে চরিত্রটা মানে এটা কোনো অংশে আসলে ওই কেজিএফ বলি আর কি বলে এনিমেল বলি, এগুলোর যে ক্যারেক্টারাইজেশন তার থেকে কোনো অংশে কম নয়। এই বাজেট দিয়েও যে আমাদের দেশে এরকম একটা হাই লেভেলের এরকম একটা ভাইব ক্রিয়েট করা যায় সেটা প্রমাণ করে দিলেন রায়হান রাফি। থ্যাংক ইউ আপনাকে। বাংলাদেশের সিনেমাকে আসলে আপনি আপনার মাধ্যমে আপনার হাত ধরে এগিয়ে যাক অনেক দূর এই কামনা করি। আ ছবির আসলে শুরুটাই হয়েছে আমার ভালো লেগেছে। একটা সামাজিক সম্প্রীতির একটু সিন যেটা ছিল শুরুর দিকে। আ যেটাতে আসলে ধর্মীয় অসাম্প্রদায়িকতা বলি আর সামাজিক মূল্যবোধ বলি টাচ করেছে। এটা খুব ভালো লেগেছে। এবং মুভির ফার্স্ট হাফে কি বলবো, ফার্স্ট হাফটা একটু যদি বলি, একটু আ যেই মানে বোরিং মানে আসা শুরু করবে ঠিক সেই সময় ছবির আসলে মোড়টা ঘুরে গেল। অসাধারণ ছিল যেটি এবং ছবির ফার্স্ট হাফে একটি গান ছিল আমাদের সবার জনপ্রিয়, আমাদের জনপ্রিয় একজন সিঙ্গারের নামটা আসলে বলেই দেই। হাবিব ওয়াহিদের গান ছিল। গানটা রিলিজ করা হয়নি। হয়তো রায়হান রাফি পরে করবে। আর মুভিতে শাকিব খানের পাশাপাশি ফার্স্ট হাফ পর্যন্ত মিশা সওদাগরের অভিনয় মোটামুটি ভালো। এবং আ ছবিতে যে শাকিব খানের রিঅ্যাকশন মার্ভেলাস, আউটস্ট্যান্ডিং। আ এরকম ছবি আসলে এরকম এটি তো হচ্ছে অ্যাকশনধর্মী ছবি। যদিও 'প্রিয়তমা'তে তার যে আবেগঘনতার যে অভিনয়, আ মানুষকে যে টাচ করেছে মানুষের একদম হৃদয়ে, আ তারই ধারাবাহিকতায় বলা যায়। আ আসলে এটি বাংলা সিনেমায় একটি বিশেষ মাইলফলক সৃষ্টি করবে। আ শাকিব খানের অভিনয় তো বা মারাত্মক। এর মাঝে আপনাদেরকে একটু মুভির যে কি বলবো, এই মুভিটার যে ভাইব, এই মুভিটার যে ক্রেজ কি পরিমাণ একটু দেখায় আসি আপনাদেরকে। তো দেখতেই পারলেন আসলে। আ ফার্স্ট হাফ এর পর মুভির আসলে মানে টুইস্টটা শুরু হয়। মানে দর্শকদের আসলে কানেক্টেড করে রেখেছে একদম। আর আমি যখন মুভিটা দেখতেছিলাম আমাদের সারির সামনের সারি, পিছনের সারি সবাই শুধু প্রেডিকশন করছিল যে এরপর এটা হবে, ওরপর ওইটা হতে যাচ্ছে। আসলে একটাও হয় না। এখানে আসলে রায়হান রাফির সফলতা। যে তিনি যে স্টোরিটা বলতে চেয়েছেন, তার যে গল্প বলার ধরনটা এটা আসলে কেউ আঁচ করতে পারেনি শেষ পর্যন্ত। সেজন্য শেষ অব্দি ছবিটার মনোযোগ দিয়ে একদম, শাকিব খান তো সাইলেন্ট তো থাকা যায় না। আ অনেক হৈ-হুল্লোড় হয়। তার ছবি, তার একেকটা লুক যখন আসে দর্শকের যে কি বলবো উন্মাদনা, এটা আসলে চোখে পড়বার মতো।
তো ফার্স্ট হাফের পরে চঞ্চল চৌধুরী যখন আবির্ভাব হলো, আহ, আকরাম চৌধুরী মেবি তার ক্যারেক্টারটার নাম, সিআইডির ক্যারেক্টারে, মানে এই ছবিতে যে চঞ্চল চৌধুরীকে আসলে নেওয়া হয়েছে কিছু তার যে একটা অডিয়েন্স আছে তাদেরকে কানেক্টেড করার জন্য, আসলে এরকমটা নয়, নট লাইক দ্যাট। আসলে শাকিব খানকে তার অভিনয়কে টক্কর দেবার মতো, তার অভিনয়ের সাথে একজন শক্তিমান অভিনেতা প্রয়োজন ছিল তাকে বিট করার মতো। আসলে সেই চিন্তা থেকে আমার যদ্দূর মনে হয় চঞ্চল চৌধুরীকে এখানে কাস্ট করা হয়েছে, এবং চঞ্চল চৌধুরী অসাধারণ। তার যে অভিনয়, এটাও আসলে নতুন করে বলবার কিছু নেই। সে বরাবরই প্রমাণ দিয়ে আসছে। রিসেন্টলি হাওয়া তার তো অসাধারণ সৃষ্টি। আসলে আর বিশেষ করে বারবার বলতে যেটি হয় যে শাকিব খানের যে আ চরিত্রটি এখানে, শাকিব খানের যে ক্যারেক্টারাইজেশন, শাকিব খানের যে আ চেঞ্জ, এগুলো আসলে চোখে পড়বার মতো। এবং শাকিব খান যে নিজেকে, মানে দিনের পর দিন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, যদিও তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আ তার প্রতিদ্বন্দ্বী সে নিজেই। তার কাজগুলোকে সে একটার পর একটা নিজেই ব্রেক করতেছে এবং মাইলফলক সৃষ্টি করতেছে। এবং ছবির লাস্ট কি বলবো ১৫ থেকে ২০ মিনিট, আ এটি আসলে না দেখলে বুঝতে পারবেন না। হলে যেয়ে দেখতে হবে তার জন্য। আ একদম মানে স্তব্ধ। এটি আসলে এমনই একটি আ আ সৃষ্টি রায়হান রাফির। এবং এই মুভির আসলে পার্ট আসতেছে, হয়তো, হয়তো না আসলে আসবে। মুভির শেষে সেটি বলে দেয়া হয়। আ তো সেই পার্ট 2 দেখবার অপেক্ষায় রইলাম। আসলে অনেকগুলো টুইস্ট আছে, অনেকগুলো আ কাহিনী, বা কি বলবো, এখানে জোড়া লাগানো হয়েছে। আসলে কাহিনীগুলো এখনো সেভাবে রিভিল করা হয়নি। হয়তো 2nd পার্টের জন্যই এটা করা হয়েছে। তো 2nd পার্ট দেখবার জন্যে অপেক্ষায় থাকলাম। সেই তো শেষ করছি। সবাই ভালো থাকবেন।